হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার প্র্যাঙ্ক ভিডিও। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো। তো গাইস, আর মাত্র 3 থেকে 4 দিন পরে আমার বার্থডে, আর তার আগের দিন আমার ছেলের বার্থডে। তো যাই হোক, ওর কাছে আমি আজকে এমন গিফট চাইবো, ওর তো মাথায় এরকম হাত পড়ে যাবে। তো অলরেডি আমাকে গিফটের পয়সা আমাকে দিয়ে দিয়েছে। তো সেই গিফটের টাকা দিয়ে কিন্তু আমি গোকুসোনাকে কিছু জিনিস কিনে দিয়েছি, যেগুলো আমি সারা বছর খুঁজে পাই না। তাই জন্য নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে আমি গোকুসোনাকে গিফট দিয়েছি। তো তারপরে আমি ওকে বলবো, তো সেটা তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এতক্ষণ আমি এখন বেশি বক বক করবো না। তোমাদের দাদাভাই এখন ছাদে কার সাথে বক বক করছে। তো যাই হোক, তার আগে আমি ক্যামেরাটা সেট করে রেডি হয়ে নেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি এখন ডাকবো যে ছাদে কার সাথে কথা বলছে, ফার্স্টে এই নিয়ে ভিডিওটা শুরু করবো। তো চলো আগে আমি বসে পড়ি। প্রচণ্ড গরম আজকে গাইস, কি বলবো। এখানটা সেট হয়ে একদম বসে থাকি। কি গো, কার সাথে কথা বলছো? এটা নিচে আসো তো। তো গাইস, শুনেছে কিনা আমি জানি না। তো দেখা যাক ও আসে কিনা, নাইলে আবার আমি ওকে ডাকবো। কখন আসবে? প্রচন্ড গরম আজকে। কি কি কিনবো আমি, অনেক কিছু ভেবে রেখেছি। আজকে মনে হচ্ছে বোম ফাটবে, বোম। কোনটা ঘাটতে লাগে তো দেখ। 2000 years later. বলছি কি, ডাকছিলাম এই কারণে, তুমি কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? অফিস থেকে ফোন করেছিল লোকে। আর কেন লেগেছিল মনে হলো, তাই জন্য। কেন? প্রেশার বাড়ছে, যদি সেকেন্ড শিফটে না যায়, সেকেন্ড শিফটে আমাকে আবার একটা এমপ্লয়ি নেবে। তো এই সেকেন্ড শিফটে একটা এমপ্লয়ি নেয়, তাহলে ও ও ধরো সেকেন্ড শিফটে কাজ করছে, সেকেন্ড শিফট ওইসব আমি শুনতে চাইনি। কি আবহাওয়া জিনিস আমি টেনশন করে, ওই জন্য এত ঘাম ঝরছে বলো। আমার সামনেই বললেই হতো, অত সেকেন্ড শিফট তত করার দরকার নেই। কি বলছি শোনো, আমার বার্থডে কবে? তোমার বাড়িতে তুমি জানো, আমি কি করে জানো? এত ভেতকিও না তো, মাথা মাথা খারাপ হবে। ভালো লাগে সব, প্রত্যেকবার এরকম করো। আমার বার্থডে আসার আগে থেকে শুরু করো, আর বার্থডে পরেও। তো তোমার বার্থডে তো তুমি জানো না, তোমার বার্থডে তবে তুমি জন্মগ্রহণ করেছিলে, তুমি জানো না। বাচ্চার দিন দেখো কবে জন্মগ্রহণ করেছিলে, ডেট লেখা আছে, সেদিন হয়ে যাবে তোমার বার্থডে। লজ্জা সরম নেই বলো? একটু লজ্জা লাগছে না বলতে? একটুও লজ্জা লাগছে তা আজব ব্যাপার, তোমার বার্থডে, তা আমি অত খোঁজ রাখা, আমার অত খোঁজ রাখা দরকার নেই। হবে হয়তো। ভালো লাগছে না, আবহাওয়া টেনশন মাথার মধ্যে। আর তুমি কি বলছি শোনো, কি তোমার কাছে আমি এত বছরে কোনো দামি গিফট চাইনি। এবার আমার ইচ্ছে হয়েছে তোমার কাছ থেকে আমি একটা দামি গিফট নিব, ব্যাস এটাই ফাইনাল, এটাই আমার ডিসিশন, ফার্স্ট আর লাস্ট। আমি এই কথাটা শুনতে চাইনি যে এই মাসে তোমার জন্মদিনের তোমার অ্যাডভান্স গিফটের টাকা তোমাকে আমি দিয়ে দিয়েছো। সেই টাকাটা তুমি গোপালকে তোমার আবার তুমি কি করেছো? আমার একটা হীরার আংটি চাই। কি নেকামো মারো, খাবে কি তার নেটে হিরের আংটি মারছে। পয়সা কত হিরের আংটি দেয়? শুরু হয়ে গেছে, জানতাম তো এরকমই করবে। ইনকাম করে তার মধ্যে কোনো সেভিং এর কোনো আর আমার নেই। ছেলের বার্থডে তো তুমি একটা সোনার ব্রেসলেট দেবে। ওরে বাবা, এটা মনে হচ্ছে আমার কিডনি দুটো বেচে দিলে হবে না। দুটো কিডনিতে দেবে 20 লাখ না 30 লাখ। কিডনি বেচে তো হয়ে যাবে। জন্মদিনে একটা গিফট চেয়েছি, তারপরে যদি এইসব শুনতে হয়। নেকাও মানে তো ভালো লাগছে না, তুই জল নিয়ে যাও। মাথা গরম করো না, মাথা খারাপ আছে, অফিসে দিয়ে নিয়ে আর উল্টো পাল্টা টেনশন আছে মাথায়, করো না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, টেনশন আছে তো শুয়ে পড়ো। কিন্তু শোয়ার যাই করো, আমার গিফট চাই মানে চাই। কোথা থেকে দেবো গিফট? কোথা দিয়ে আসছে আমি কি জানি, আমি পারবো না ওটা গিফট দিতে। আমি জানি না, আমার দ্বারাই পসিবল না কোনো গিফট, আমি পারবো না। তুমি
দেবে। আমি পারবো না। তুমিই দেবে। পারবো না। দেবে মানে দেবে। পারবো না। এই আঙুল দেখাতে পারবে তুমি? ছেড়ে পারবে না? পারবো না গিফট দিতে। পূজা দেখো ভালো লাগছে না। মাথা বিশ্বাস করো প্লিজ, এখন মাথা খারাপ করো না। মাথা প্রচন্ড খারাপ আছে, মাথায় উল্টো পাল্টা টেনশনে ভরা। ঠিক আছে প্লিজ, তুমি অন্তত সিনজিয়ার কাজটা করো না। ওই ক্লিপটা দাও তো, গরম লাগছে উল্টো বাজি। তুমি প্লিজ, ওই তো কোনো ক্লিপ দেখতে পাচ্ছি। দাও না গো, এরকম করো না প্লিজ, দাও না গো শোনা। আমি অনেক দিনের একটা শখ, ডায়মন্ড হলো একটা আংটি পরবো, তোমার কাছে খুব শখ ছিল। প্লিজ প্লিজ মানে রাত বেড়ে তোমার কি মানে বুঝছে না কি বলবো? প্লিজ প্লিজ শোনা, প্লিজ প্লিজ শোনা, প্লিজ। উচ্চাপে রাত বেড়াতে বলো তো পূজা, তুমি দেবে না হ্যাঁ কি না? পয়সা কোথা দেবো? আমি দেবো না। আমি জানি না তুমি কোথাও দেবো। বুঝছো না এই সিচুয়েশনে কেমন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে? বুঝছো না এই চাই ওই চাই, বোঝো না নাকি জিনিসগুলো? সারা বছর চাই না, শুধু বার্থডে মানে আসলে আর অ্যানিভার্সারি আসলে সবসময়। 3টে বছর হয়ে গেল, তিনটে একটা হিরের আংটি চেয়েছে এই প্রথম জীবনের। তারপরেও যদি তোমার এইরকম রিয়াকশন হয়, আমি কি বলবো বলো তো? কি বলবো বলো? কি দেবে আমাকে? কি বলো কি দেবা তুমি? তোমার ইচ্ছা কি? তোমার ইচ্ছা কি? তুমি আমার ইচ্ছা কি আমি দিয়ে দিই। আমার এখনো স্যালারি ফ্যালারি হয়নি, স্যালারি হতে হতে 2-3 তারিখ কবে হবে জানি না। এখন কাজ বাজ নিয়ে হচ্ছে, যেটা ছেড়ে দেবো কিনা কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। মাথা খারাপ করুন এখন। এই কানে কি হয়েছে? কানেটা কি বেরিয়েছে? কি টেনশনে অনেক জায়গায় অনেক কিছু বেরোচ্ছে। প্লিজ এই সরো, ন্যাকামো মেরো না, ভাল লাগছে না। ভালো লাগলো। প্রত্যেক দিনের এই একই ন্যাকামো ভাল লাগছে আচ্ছা না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, অত না হিরের আংটি বাদ দিলাম। তুমি আমাকে আমার এই 24 বছর বয়স হতে 24টা গিফট চাই প্লিজ। गजब बेइज्जती है। প্লিজ আমাকে একটু সারপ্রাইজ করবে তুমি। সারপ্রাইজ হতে চাই আমি, মেন কথা। করবে কি? আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। আমার বস যে আমাকে ঢাপ দিচ্ছে, আমি ওইটাই আমার সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আমার সারপ্রাইজ হওয়ার মতো কিছু নেই। কর্পোরেট সেক্টরে সারপ্রাইজ আমি নিজেই হচ্ছে। এরকম ভাবে বাম্বু দিচ্ছে, এরকম ভাবে, আর কিছুই না। তারপর আমার বার্থডেও পালন করবে না? থাকলে তো পালন করবো। ওই দিন ধরো যদি নাইট করতে ঠিক আছে, এবার চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আমি আর তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। প্রত্যেকবার আসলে যাও, নাটক ভালো করো। লাগে না, বাহ। হ্যাঁ যাও 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 যাও, ছাদে গিয়ে কথা বলো, যাও। অত বার্থডে কি? জন্মদিন তো একবার তো বেরিয়ে গেছে, তখন তো জন্মদিন হয়ে গেছে। অত বার্থডে পালন কিছু? জন্মদিন তো হয়েই গেছে। কি কি জন্ম হয়ে গেছে, জন্মদিন শেষ। ওই একবারে প্রথমবারে জন্মদিন শেষ। এত এত ঠিক আছে, আমার বার্থডেতে আমি ওই বাড়ি চলে যাবো, আমার মার কাছে যাবো, আমার মা তাও কেন? দেবে। কেন মানে? ওই বাড়ি যাওয়ার কি দরকার? বিয়ে হয়ে গেছে মানে আর কত ওই বাড়ি নেই। সেটা বুঝে নেবো আমি। মাথা ব্যথা করছে, তোমার তুলে দাও না। পারবো না, সেটা আমার ব্যাপার। আমার ইচ্ছা হলে দেবো, না ইচ্ছা হলে দেবো না। বুঝেও না একটু। আমার বোঝার দরকার নেই। যে আমাকে বোঝে না, আমার ফিলিংসগুলো বোঝে না, তার কথা আমি কি কেন বুঝতে যাব? হ্যাঁ, আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি এই মানে পুজোর সময় আর হচ্ছে আমার অ্যানিভার্সারি, বার্থডে, এই 3টে দিন আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট, আর কোনো কিছু না। আর আমার ছেলের বার্থডেটা তাও তো পরপর হয়েছে, মানে জন্ম নিয়েছে বলে তো আর কোনো সমস্যা হয়নি। একটা দুটো গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, সে জায়গাটা কে কিনে দেবো ওখানে বাবুজিকে, আর একটা মোমবাতি এনে দেবো ওখানে রাখতে হবে। লজ্জাও লাগে না, সত্যি কথা বলছি। এর থেকে আমি আর কিছু করতে পারবো না। এর থেকে না আমি একটা বলবো ব্ল্যাক ফরেস্ট এনে একটা মোমবাতি জ্বালিয়ে দেবো ওখানে। আমার তোমার কাছ থেকে কোনো কিছু আশা নেই বলে দিয়েছি। আর একটা কথা বলবো না আমার সামনে, বুঝেছো? এই যাও, তোমার কথা বলতে হবে, যাও। একা মতো ভালো লাগে না। আমারও ভালো লাগে না কেমন এত। ঠাকুর তোমার কথা। যাও তো, কি আটকাবে তোমাকে? দম্পতি এই দাও ওই দাও, তাছাড়া কি? শুধু দাও দাও দাও। দেবা ছাড়া কি? আমি যখনই কোনো কিছু চাই, যখনই মানে আমার বার্থডে আসে, তখনই এরকম শুরু হয়ে যায়। তো গাইস, তোমাদের দাদাভাই খুব রেগে গেছে, ভাবতেই পারিনি যে এরকম একটা গিফট আমি চাইবো। তো যাই হোক, দেখা যাক ও আসে কি না, নাহলে আবার আমি ওকে ডেকে নিয়ে আসতে হবে, নাহলে ওকে ডাকবো আমি। যাই হোক, একটু অপেক্ষা করি। আমি একটু রেগে একটু ভাব করে এরকম বসে থাকে। জীবনটা আমার একেবারে বরবাদ হয়ে গেল। কত আশা করেছিলাম যে
হলো মা বাবা করে না তো কি হয়েছে, হাজবেন্ড তো আছে। ও বাবা, এর তো তোমার নিজের মা বাবা খুবই ভালো। তাও আমাকে যেতে বলেছে, বিরিয়ানি খাবে বলেছে, কেক আনবে, আর বলেছে সারপ্রাইজও দেবে। গিফট তো পেয়েই গেছি। আর নিজের হাজবেন্ডের কাছে তো কোনো কিছু আমার আশা করাটাই ভুল হয়েছিল, ভালোবাসাটাই ভুল হয়েছিল এই মানুষটাকে। সবসময় আমি পাগল হয়ে যাই কি করব না করবো, আর এই মানুষটা আমাকেই পাত্তা দেয় না কোনো সময়। কি করলাম? কি গো, কি গো, আরে শুনছো নাকি? মাথাটা তাই গরম হয়ে সবসময় গিয়ে ন্যাকামো করে। বেশ করেছি, চিল্লাতে কে বলেছে? হ্যাঁ, বেশ করেছি। কি হয়েছে? কি কিছু হয়নি। তা ডাকছো কি করতে? ডাকছি কি করছে বুঝতে পারছো না? ডাকছি কি করতে? আমার ভালো লাগে না, বালিশটা দাও তুমি শোবো। আমার এই দাও ওই দাও সেই দাও দিতে দিতে আমার সব সব ফুতুর হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তো মাথা চিরুনিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? পাগল হয়ে গেছি আমি তোমার কথা শুনে। তুমি যা বললে, তারপরে অফিস থেকে যা বলছো, তুমি যা বলছো, আমি কি করবো আমি দিশে পাচ্ছি না, পাগল হয়ে গেছি। কোথা থেকে দেবো আমি? আমারও ঘুম পাচ্ছে তোমার কথা শুনে এবারে। ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও গো। তুমি, আমি তোমার পা ধরছি, তোমার পা ধরছি, তোমার পা ধরছি, তুমি ক্ষমা করে দাও, আমি আর ক্ষমা পারছি করে না, দাও। ক্ষমা করে দাও। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি আর পারবো জীবনটাই না। শেষ হয়ে গেল আমার একদম। আমার জীবনটা শেষ হয়ে গেল। তুমি আমার জীবন শেষ করেছো। তুমি আমার জীবন তুমি শেষ করেছো। তুমি 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 সেম টু ব্যাক টু রিটার্ন টু। আজকে বিয়ে না করলে আমি কবে কিভাবে ঘুরে বেড়াতাম কোনো চিন্তা নেই। উঠে বসো, উঠে বসো। শুয়ে রয়েছো কেন? হ্যাঁ, এত আজকে কিসে? বিয়ে না হ্যাঁ, করলে কি সুন্দর ঘুরে বেড়াতাম, কি করে বেড়াতাম। এখন মাথার চাপ, কিভাবে কি করব, কোথায় কি কিভাবে কি করাবো, কার কোথায় দেনা, এই ওই সেই, মাথা কাজ করে আমি না। লাস্ট তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে আমার বার্থডে পালন করবে, হ্যাঁ কি না? সে আমি দেখছি কি করা যায় না, কিন্তু ওই দামি গিফট আমি দিতে পারবো না। আগে যে সিলিন্ডার করে দিচ্ছি, নমস্কার। তো ঘামছো কেন? টেনশন, কিসের টেনশন? টেনশন মাথার মধ্যে। গরমে গা চুলকাচ্ছে আমার। উফ। আমার যে কত দিকে টেনশন, সে আমি কি করে না, সামলাবো? তুমি আমাকে একটা কথা আমাকে আমার আমার দিকে তাকাও, ফেস টু ফেস। তা সত্যি কথা বলো তো, আমাদের বিয়ে কত বছর হয়েছে? আমি জানি না বাবা কত বছর হয়েছে। ন্যাকামোটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক। 4 বছর হয়েছে। 4 বছর হয়েছে। হ্যাঁ, 4 বছরের মধ্যে তোমাকে আমি কয়টা গিফট চেয়েছি? সে চাও আর না চাও, আমি তো অত জানছি না, কিন্তু এই মুহূর্তে আমি না, তুমি জানছো না তো কে? পাড়ার লোক জানছে। আমি অত চেয়েছি কি চাইনি সেটাকে বলো। আমি অত টাকার জিনিস দিতে পারবো না। চেয়েছি কি চাইনি সেটা বলো। চাওছো নি? কি? চাওনি ছি? আরে চাওনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তোমার কি মনে হয় আমি এই জিনিসটা তোমাকে চেতে পারি, হ্যাঁ কি না? আমি কি করে বলবো, আমার মাথায় কিছু কাজ করছে না। দেখেছো, বরের কাছে চেয়েছো বলে আজকে মশারাও তোমাকে কামড়ালো। আমার মাথা কাজ করছে না, পাগল হয়ে গেছি। আমার বার্থডেটা একটু পালন করো। সে করবো ওখানে, কি সারপ্রাইজ দেবো ওখানে। তোমার পোলা তো আয়সা গেছে, কি হবে? আর হবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেন্টিমেন্ট নিয়ে মানে খেলা করো, বলো তো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ আমার ছেলে কাজ যে তোমরা শুনতে অলরেডি পেয়ে গেছো। আমি টেনশনে হচ্ছে অন্য বিষয় নিয়ে, আর তুমি প্র্যাঙ্কের পিছনে নো টেনশন নো চাপ, ঠিক আছে? যা হবে, যা লেখা আছে তাই হবে। টেনশন করে নিজের মাথাটা নষ্ট করে লাগবে। ঠিকই বললাম তো। গাইস, তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে ভালোবাসা দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ। আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি, আমার নো মাথা টেনশন বেবি, নো টেনশন। কাজ করছে না কিছু। যাই হোক, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বাই বাই গাইস। আমার মাথাতে কাজই করছে না। বলো সাবস্ক্রাইব করো। অফিস থেকে ফোন করার পর আমার মাথা ব্যথা। বলো প্র্যাঙ্কটা ভালো লেগেছে, বলো হ্যাঁ ভালো লেগেছে, বলো। তো হ্যাঁ, প্র্যাঙ্ক ভালো লেগেছে। আমাকে জ্বালিয়েছে বিশাল, আমার মাথা কাজ করছিল না। আর একটু হলে আমার মাথা করে ঘুরে পড়ে যেতাম। যে 1-2 টাকা এই 2 দিন আগে আইফোন কিনে দিয়েছি, এখন আবার না না
আইফোনটা কিন্তু পার্সোনাল আমার না, সে পার্সোনাল আমার না ওই use ইউজ আমি করে। use করি। আমি অফিসে use নিয়ে করি। যায় আইফোনটা সারা দিন, দুটো তিনটে সময় বাড়ি আসে, তারপরে আমি ওই সময় কি করবো ভাই? আর আমার তো এখন- দিনের আর এখন- বেলাতেই লাগবে। এখন আবার সেকেন্ড শিফটে যেতে বলছে আমার শেষ। তো গাইস নমস্কার।